আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিন ভাই জাল উঠায়, কালকে ভাই ঢাকায় গেছে গা, এর জন্য আমি জাল উঠাতে আসলাম। দেখি আজকে জালে কি কি মাছ পড়ে, আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই জানেন চায়না জালের দুইটা পার্ট থাকে, আর মাছগুলো সব কাছাকাছি চলে আসে, মুখের কাছে চলে আসে, যার কারণে মাঝখান থেকে আর উঠাতে হয় না। বর্ষার নতুন পানিতে এবছর প্রথম জাল উঠাতে আসলাম আমি, তাই একটু ভয় ভয় লাগতেছে। কি মাছ উঠে আল্লাহ জানে, মাছ উঠে না সাপ উঠে, দেখা যাক, দেখাবো আপনাদের ভিডিওর মাধ্যমে। এই যে মাছগুলা সব কিনারে চলে আসছে, এখন এই মুখটা খুলে তারপর মাছগুলো বালতিতে রাখবো। সাপ না উঠলেও সাপের মতো এক ধরনের মাছ উঠছে, ওই যে দেখতেছেন আপনারা। আবার অনেকে সাপ ভাইবেন না, এটা হলো বাইম মাছ, সাপের মতোই দেখতে। সেকেন্ড পার্টে আসার পরে শিপন একটা ঘটনা ঘটায় ফেলছে, বালতি সাইডে দিছে, বালতি ডুইবা যাওয়া ধরছিল, খুব কষ্টে ধরছি, নাহলে মাছগুলা যাইতো গা। সেকেন্ড পার্টে সবসময় ভালো মাছ পড়ে, বেশি বেশি মাছ পড়ে, কিন্তু আজকে একটু কম পড়ছে। দেখা যাক কি কি মাছ উঠেছে সেকেন্ড পার্টে, দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। দুই সাইডের গিটগুলা সুন্দরভাবে খুলে মাছগুলা বের করতে হয়, আর গিটগুলা দেওয়া হয়, না হলে এই দিক দিয়ে মাছ বের হয়ে যাবে। এই যে মাছগুলা দেখতেছেন, এই সাইডে ফুটি টুটি পড়েছে। আর বালতিতে পানি থাকার মূল কারণ হলো শিপন বালতিটা ডুবাই ফেলছিল, সব মাছ যাইতো গা যদি না ধরতাম। তো যাই হোক, কপাল ভালো, মাছ পড়ছে, খারাপ না, ভালো মাছই পড়ছে এক জাল হিসাবে। আরেকটা জাল আজকে পাতবো, দেখা যাক কি কি হয়, সব ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনাদের।